আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, যারা নামাজ পড়েন না, যারা আল্লাহর কোরআন পড়েন না, অনেক যুবক আছে রাতের বেলা এই যে মোবাইল ফোনটা হাতে নিয়ে রাতের বেলা যখন আব্বা আম্মা ঘুমিয়ে পড়ে, যুবকেরা ভালো করে লক্ষ্য করো, আমার কলিজার টুকরা যুবক ভাইরা অনেকেই আছে রাতের বেলা যখন আব্বা আম্মা ঘুমিয়ে পড়ে, যুবকেরা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে কানের মধ্যে ইয়ারফোনটা লাগিয়ে, একজন যুবক ইন্টারনেটটা কানেকশনটা অন করে দিয়ে, ওয়াইফাই লাইনটা অন করে দিয়ে, যুবকেরা মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা দেখে, নাটক দেখে আর পর্নোগ্রাফি দেখে। এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অনেক যুবক আছে এরকম পর্নোগ্রাফি দেখে, অশ্লীল ভিডিও দেখে, খারাপ ভিডিও দেখে। ও যুবক ভাইরা, একটা বারও কি তোমার মনের মধ্যে হয় না? তোমার কি মৃত্যুর কথা স্মরণ হয় না? আমি যে এই অবস্থায় মোবাইল ফোনের মধ্যে পর্নোগ্রাফি দেখছি, অশ্লীল ভিডিও দেখছি, মালাকুল মউত যে কোনো সময় চলে আসতে পারে। আপনার যদি অবস্থায় মালাকুল মউত চলে আসে, আপনার রুহটা কবজ হয়ে যাবে, আপনার মোবাইলটা বন্ধ করবেন, এতটুকুন সময় দেয়া হবে না, আপনার মোবাইলটা পাশেই পড়ে থাকবে। ওই যে খারাপ সিনেমা, খারাপ ভিডিও মোবাইলের মধ্যে চলতেই থাকবে, মা দৌড়ে আসবে, আমার কলিজার টুকরার কি হয়েছে, এসে দেখবে ওই মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা চলছে, পর্নোগ্রাফি চলছে, আর আপনার নিতর দেহটা মোবাইলের পাশেই পড়ে আছে। আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বাবা এসে দেখবে, বোন এসে দেখবে, ভাই এসে দেখবে, ওই মুহূর্তটা কত খারাপ হবে ভালো করে খেয়াল করেন। একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন, আপনি মারা গিয়েছেন, মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা চলছে, আপনার নিতর দেহের পাশে ওই মোবাইল ফোনটা পড়ে আছে, আপনার বন্ধ করার কোনো ক্ষমতা, বন্ধ করার মতো কোনো শক্তি নাই। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনার রব আপনাকে কতটা রহম করেছে, কতটা ভালোবেসেছে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনি যখন মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা দেখেন, আল্লাহর নাফরমানি করেন, আল্লাহ পাক আপনাকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে। আল্লাহ চাইলে আপনার অক্সিজেনকে বন্ধ করে দিতে পারতো, কিন্তু আল্লাহ অক্সিজেনকে বন্ধ করে নাই। আল্লাহ ওই জানালার ফাঁক ফোকর দিয়ে আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছেন, আর আপনার রব আপনার জন্য অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ জানালার ফাঁক ফোকর দিয়ে আপনার জন্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, কি মনে চায় না সেই রবের কদমে সেজদায় লুটিয়ে পড়তে? ও আমার কলিজার টুকরা যুবক, কখন জানি মালাকুল মউত চলে আসবে। এই যে কয়েক বছর আগের ঘটনা, এই যে 7 স্টার মার্কেট আপনারা দেখেছেন, কয়েকটা যুবক পরীক্ষা শেষ করে তারা মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, এটা দেখেন নাই? 7 স্টার মার্কেটের ওখানে যখন এসেছে, জীবনে কত স্বপ্ন ছিল, পড়াশোনা শেষ করে ফেললাম, পরীক্ষা শেষের দিন তারা ঘুরতে বের হয়েছে। আমার যুবক ভাইয়েরা, হয়তোবা যুবকের স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি করবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, এরপরে একটা বাড়ি করবে, সুন্দর একটা চাকরি করবে, সুন্দর একটা মেয়ে দেখে বিবাহ করবে। কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, যখন ঘুরতে এসেছে তাকির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে কয়েকটা যুবক এই জায়গাতেই কিন্তু ইন্তেকাল করেছে, এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইরা, যারা 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর যাদের বয়স হয়ে গিয়েছে কিন্তু নামাজ পড়েন না, আপনার হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহর কাছে তাওবা করেন। আর আপনি আল্লাহর কাছে তাওবা করে আজকে থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন, আপনি জীবনে আর কখনো আপনি নামাজ ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। যুবকেরা 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন, কারণ নামাজ আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। এই নামাজ দুনিয়াতে আপনাকে সফলতা, আপনাকে সফল করে দিবে, এবং পরকালে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের মাধ্যমে পরকালেও আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, একটা ছোট্ট হাদিস তোমাদেরকে শোনাতে চাই, ভালো করে লক্ষ্য করো। যারা নামাজ পড়ে যুবক বয়সী,
একজন যুবকের নামাজ আল্লাহর কাছে কতটা দামি। আমার কলেজার টুকরা যুবতী বোন এবং যুবক ভাইয়েরা শুনেন, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবী বললেন, একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন ওই যুবকের সেজদার কারণে আল্লাহর আরশটা থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, শুধু তাই নয়, যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উনজুরিলা সাহেব, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে নজর করো, আমার যুবক বান্দা কি করছে। এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার যুবক বান্দা আপনার কদমে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছে, আপনার পবিত্রতার ঘোষণা করছে, আপনার বরত্বের ঘোষণা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা যেহেতু আমারে পবিত্র বলেছে, আমি সেজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যুবক বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আমার যুবককে আমিও আল্লাহ পবিত্র ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক যুবতী আমার ভাই এবং বোনেরা, আল্লাহ পাক বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও না, আমি আমার যুবক বান্দা যেহেতু আমার কদমে সেজদা দিয়ে আমাকে পবিত্র বলেছে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওর প্রতি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকেও পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা তরুণ এবং যুবক ভাইয়েরা পায়ে ধরে বলে যায়, ভাই জীবনে যদি সফলতা অর্জন করতে চান, যদি সাকসেসফুল হতে চান দুনিয়া এবং আখিরাতে, তাহলে নামাজ ছেড়ে দিবেন না, আল্লাহর কোরআন ছেড়ে দিবেন না। নামাজ পড়বেন, কোরআন পড়বেন, আল্লাহর ভয় নিয়ে জীবন গড়বেন, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেও আপনাকে সফলতা দান করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরকালে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।